পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক ৮ বছরের কেরিয়ারে হাতে গোনা কয়েকটি সিনেমা থাকলেও বেশিরভাগই ছোট ও পার্শ্বচরিত্র। গত ২ বছরে তার কেরিয়ার গ্রাফে দেখা যায় সিনেমার চেয়ে আইটেম গানেই বেশি দেখা গেছে তাঁকে। সম্প্রতি মুক্তি পাওয়া জয়ব্রত দাসের দি একাডেমি অফ ফাইন আর্টস সিনেমার একটি আইটেম গানে নেচে আবারও আলোচনায় এসেছেন তিনি। এরপর নেটিজেনদের প্রশ্ন, সিনেমায় তিনি প্রধান চরিত্র কেন পান না? দর্শনা বলেন, বলিউডে হামেশাই এ ধরনের প্রচারধর্মী গান তৈরি হয়। এখন এগুলোর চাহিদা আছে বলেই আমি নতুন গানে রাজি হয়েছিলাম। শুধু তাই নয়, আমাকে জানানো হয়েছিল সিনেমা হলে আমাকে দেখানো হবে না, তবে ইউটিউবে গানটিতে দেখা যাবে। দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, আরিয়ান খানের প্রথম সিরিজ দ্য ব্যাডস অব বলিউডে তামান্নার গফুর গানটাও একই গোত্রের। গান হিট, তামান্নাও নতুন করে জনপ্রিয়। করিনা কাপুর সহ বলিউডের অনেক প্রতিষ্ঠিত নায়িকা বহু আইটেম গানে কাজ করেছেন, সেখানে আমি করলে অন্যদের অসুবিধা হবে কেন বুঝি না। আইটেম গানের ছোট পোশাক নিয়ে সমালোচনার জবাবে যুক্তি দিয়েছেন দর্শনা। তার কথায়, সিনেমা কোন দৃশ্যে অভিনয় করব বা কী পোশাক পরব সেটা তো আমরা ঠিক করি না, এটা সৌরভ আমার স্বামী ঠিক করে দেয় না। এক্ষেত্রে আমার পূর্ণ স্বাধীনতা আছে। অন্য আঞ্চলিক ভাষার ছবিতে ছোট পোশাকে আইটেম ডান্স হয়, বাংলায় হলে সমস্যা কোথায়? অনেকেই তাকে নায়িকা মনে করেন না, এই বিষয়টি দর্শনা নিজে উপলব্ধি করেন। তিনি বলেন, এত বছর ইন্ডাস্ট্রিতে আছি, অথচ বাংলা সিনেমায় কেউ আমাকে নায়িকা ভাবেন না। সৌরভও জিজ্ঞেস করে, আমার ঘনিষ্ঠরাও জানতে চান। আসল কারণ আমিও জানি না। যদি বাহ্যিক সৌন্দর্য নায়িকা হওয়ার মাপকাঠি হয়, সেটা আমার আছে। অভিনয়টাও খুব খারাপ করি না, সেটে আমাকে নিয়ে কখনো সমস্যা হয়নি। তাহলে আমার খামতি কোথায়? প্রসঙ্গত, গত বছর বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনীত দর্শনার সিনেমা অন্তরাত্মার মুক্তি পায়, যদিও দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি। একই বছর মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ওমর সিনেমায় আইটেম গানে দেখা যায় তাকে।